আপনার জীবনে কি এমন কোনো কাজ আছে যেটা বারবার হতে গিয়েও হচ্ছে না? বিয়ের কথা পাকা হয় কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায়। ব্যবসা শুরু করেন কিন্তু অদ্ভুত কারণে লাভ আসে না। জমি কিনতে যান, হঠাৎ কোনো না কোনো বাধা এসে দাঁড়ায়। অথবা চাকরি, উন্নতি, অর্থ, সন্তান, সংসার, কোনো না কোনো অদৃশ্য শক্তি যেন আপনার পথ আটকে রেখেছে। তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শাস্ত্রে বলা হয়েছে মানুষের জীবনে অনেক বাধা আসে কর্মফল, গ্রহদোষ, নেতিবাচক শক্তি কিংবা অদৃশ্য বাধার কারণে। কিন্তু কিছু বিশেষ মন্ত্র রয়েছে যেগুলোকে বলা হয় বিঘ্ননাশক মন্ত্র। বিশ্বাস করা হয় যদি ভক্তি ভরে এই মন্ত্র শ্রবণ করা হয় এবং নিজের সমস্যার কথা মনে রেখে ঈশ্বরকে ডাকা হয়, তবে সেই বাধা কাটার পথ ধীরে ধীরে খুলতে শুরু করে। আজ আমরা শুনব সেই বিশেষ বাধা মুক্তির মন্ত্র, জানব কেন জীবনে বাধা আসে, কিভাবে মন্ত্র কাজ করে এবং মন্ত্র শ্রবণের সময় কোন নিয়ম মানলে দ্রুত ফল পাওয়া যায়। ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি এমন একটি গোপন প্রার্থনা বলবো যা বহু মানুষকে জীবনের বড় বড় বাধা থেকে মুক্তি দিয়েছে বলে বিশ্বাস করা হয়। তাহলে আসুন শুরু করা যাক। নমস্কার। ওম ভাগবত বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুগণ, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে বাধা নেই। কারো বিবাহে বাধা, কারো অর্থে বাধা, কারো সন্তান প্রাপ্তিতে বাধা, কারো আবার উন্নতিতে বাধা। অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করি কিন্তু ফল পাই না। মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের পথ রোধ করে দাঁড়িয়ে আছে। হিন্দু শাস্ত্রে এই অবস্থাকে বলা হয়েছে বিঘ্ন। আর বিঘ্ন দূর করার জন্য সর্বপ্রথম স্মরণ করা হয় ভগবান গণেশকে, কারণ তিনি বিঘ্ননাশক। যেখানে গণেশের কৃপা থাকে সেখানে বাধা স্থায়ী হতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে বক্রতুঙ্গ মহাকায়া, সূর্যকোটি সমপ্রভা, নির্বিঘ্নং কুরু মে দেব, সর্বকার্যস্য সর্বদা। অর্থাৎ, হে গণেশ, আপনি আমার সমস্ত কাজের বাধা দূর করুন। বন্ধুগণ, আজকের এই ভিডিও দেখার সময় আপনার জীবনের সবচেয়ে বড় বাধাটির কথা মনে করুন। সেটা হতে পারে বিবাহের বাধা। অনেক ছেলে মেয়ের বিয়ে বারবার আটকে যায়। সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে সম্পর্ক ভেঙে যায়। জ্যোতিষশাস্ত্র বলে কখনো মঙ্গল দোষ, কখনো শনি, কখনো বা পূর্বজন্মের কোনো কর্মফল এর কারণ হতে পারে। তবে ঈশ্বরের কৃপা থাকলে অসম্ভবও সম্ভব হয়। যদি আপনার বিবাহে বাধা থাকে তাহলে এখনই চোখ বন্ধ করে মা পার্বতী ও ভগবান শিবকে স্মরণ করুন। মনে মনে বলুন, হে মহাদেব, আমার জীবনে শুভ বিবাহের পথ খুলে দিন। আবার কারো ব্যবসায় বাধা, দোকানে ক্রেতা আসে না, টাকা আসে কিন্তু টেকে না, হঠাৎ ক্ষতি হয়, অদ্ভুত সমস্যায় ব্যবসা আটকে যায়। এই অবস্থায় শাস্ত্রে লক্ষ্মী গণেশের উপাসনার কথা বলা হয়েছে, কারণ যেখানে গণেশ বাধা দূর করেন সেখানে মা লক্ষ্মীর সমৃদ্ধি দান করেন। আপনি যদি ব্যবসায় বাধার সম্মুখীন হন তাহলে এখনই মনে মনে নিজের ব্যবসার নাম উচ্চারণ করুন এবং প্রার্থনা করুন, হে গণপতি, আমার জীবিকার পথে সব বিঘ্ন দূর করুন। অনেকের উন্নতিতে বাধা, যোগ্যতা আছে, পরিশ্রম আছে, তবুও পদোন্নতি আসে না। চাকরির সুযোগ হাতছাড়া হয়, বারবার ব্যর্থতা আসে। এমন অবস্থায় মানুষ হতাশ হয়ে পড়ে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি অন্ধকারের পরেই সূর্য ওঠে। ঈশ্বর কখনো কারো পরিশ্রম নষ্ট করেন না। সময় এলে ফল অবশ্যই আসে। তাই এখন নিজের উন্নতির কথা ভেবে ভগবানের কাছে প্রার্থনা করুন। অনেকের জমি কেনা বা বাড়ি তৈরির কাজে বাধা আসে। টাকা জোগাড় হয়, কাগজপত্র ঠিক হয়, কিন্তু শেষ মুহূর্তেই সমস্যা দেখা দেয়। শাস্ত্রে বলা হয়েছে ভূমি সম্পর্কিত কাজে ভগবান বিষ্ণু ও ভূমিদেবীর আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার জমি বা বাড়ির কাজে বাধা থাকে তাহলে মনে মনে প্রার্থনা করুন, হে নারায়ণ, আমার গৃহস্থ জীবনের শুভ পথ সুগম করুন। এবার সকলেই মন শান্ত করুন, চোখ বন্ধ করুন। যে বাধাটি দূর করতে চান সেটি স্পষ্টভাবে মনে আনুন এবং শ্রবণ করুন এই বিঘ্ননাশক মন্ত্র, ওম গং গণপতয়ে নমঃ। ধীরে ধীরে এই মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্র জপের সময় কল্পনা করুন আপনার জীবনের সমস্ত বাধা একটি অন্ধকার প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, আর ভগবান গণেশের আশীর্বাদ একটি উজ্জ্বল আলোর মতো সেই প্রাচীর ভেঙে দিচ্ছে। একের পর এক বন্ধ দরজা খুলছে
স্থবিরতা দূর হচ্ছে, ভয় দূর হচ্ছে, সন্দেহ দূর হচ্ছে, আপনার সামনে নতুন পথ তৈরি হচ্ছে। বন্ধুগণ, শাস্ত্র বলে মন্ত্র শুধু শব্দ নয়, মন্ত্র হলো চেতনার শক্তি। যখন ভক্তি, বিশ্বাস এবং একাগ্রতার সঙ্গে মন্ত্র শ্রবণ করা হয়, তখন মানুষের মন ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়ে ওঠে। আর ইতিবাচক মনই সফলতার প্রথম সোপান। আজকের এই মন্ত্র শোনার সময় যদি আপনি সত্যিকারের ভক্তি ভরে নিজের সমস্যার কথা ভেবে থাকেন, তাহলে ঈশ্বরের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহে আসুক। মহাদেব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন। ভগবান গণেশ আপনার সব বিঘ্ন দূর করুন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কাছের মানুষকে ভিডিওটি অবশ্যই পাঠাবেন।